মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। মিথুন রাশির ইংরেজি নাম হলো জেমিনি। মিথুন রাশির তিনটি নক্ষত্র, মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, আর্দ্রা নক্ষত্র এবং পুনর্বাসু নক্ষত্র। এই মিথুন রাশি 9 এপ্রিল 2026 বাংলার 25শে চৈত্র বৃহস্পতিবার। আজকের দিনটি কেমন যাবে? আজ 9 এপ্রিল 2026 বাংলার 25শে চৈত্র বৃহস্পতিবার। আজকের দিনে দাঁড়িয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে? আজকের দিনে দাঁড়িয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে? আজকের দিনে দাঁড়িয়ে মিথুন রাশির লটারি কাটার শুভ সংখ্যা কত, শুভ রত্ন কী, শুভ রং কী, শুভ দিক কী কী থাকতে চলেছে? আজকের দিনের কোন সময়কালটা মিথুন রাশির জন্য শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময়? আজকের দিনের কোন সময়কালটা মিথুন রাশির জন্য অশুভ সময় বা রাহুকালের সময়? সব কিছুই আলোচনা করা হবে আমাদের এই AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে। চলে আসি মূল আলোচনায়। মিথুন রাশি 9 এপ্রিল 2026 বাংলার 25শে চৈত্র বৃহস্পতিবার। আজকের দিনটি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজ ভাগ্য আপনার সুপ্রসন্ন থাকবে। আজ কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে যা আপনার কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাবে। ব্যবসায়ের জন্য আজকের দিনটি ভীষণ ভীষণ লাভজনক। আজকে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। দাম্পত্য জীবনে আজকে সুখ শান্তি বজায় থাকবে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে পার্টনারদের সাথে আজ আপনার সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে আজকে বিয়ের কথাবার্তা এগোতে পারে। আজ বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য ভালো সুযোগ পাবেন। শত্রুরা আজ আপনার ক্ষতি করতে ব্যর্থ হবে। আজ কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজ আজকে সুসম্পন্ন করতে পারবেন। শরীর আজ আপনার অনুকূলে থাকবে। আজ বড় ভাই বা কোনো বন্ধুর দ্বারা উপকৃত হবেন। সামাজিক যোগাযোগে আজকে আয় বাড়বে। ব্যবসার জায়গায় প্রচুর লাভের সম্ভাবনা আজকে রয়েছে। আজ কর্মক্ষেত্রে বসের প্রশংসা পাবেন। বাবা মায়ের শরীর আজকে ভালো থাকবে। আজ সুস্বাদু খাবারের ভোজনের যোগ লক্ষ্য করা যায়। সন্তানদের সাফল্য আজ পিতা মাতার মনে আনন্দ এনে দেবে। আজ স্বল্প দূরের ভ্রমণে আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো গবেষণামূলক কাজে আজকে সাফল্য আসতে পারে। আজ দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে মনোযোগ দিন, উন্নতি রয়েছে। মিথুন রাশি 9 এপ্রিল 2026 বাংলার 25শে চৈত্র বৃহস্পতিবার রাশিফল। আজকের দিনে দাঁড়িয়ে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল প্রবেশ করতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে, এবং প্রবেশ করছে মিথুন রাশি সাপেক্ষে মঙ্গল আপনার দ্বিতীয়ভাবে থাকছেন তুঙ্গি। মঙ্গল যেহেতু মিথুন রাশির জন্য সাহস ও কর্মের প্রতীক, তাই দ্বিতীয়ের এই মঙ্গল মিথুন রাশি সাপেক্ষে 9 এপ্রিল, 10 এপ্রিল এবং 11 এপ্রিল থেকে আগামী 20 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে আপনার কর্মের ক্ষমতা বাড়াবে, আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। এতদিন যে ডিমোটিভেট হয়ে যাচ্ছিলেন, কর্মের জায়গায় যে অলসতা চলে আসছিল, সেই জায়গা থেকে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প, সেগুলির ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব করে হয়নি, আটকে ছিল কিংবা থেমেছিল, সেগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। কাজের জায়গায় আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হয়ে উঠবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনি সফলও হবেন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। আর যদি নিজেরও ব্যবসা থাকে, সেই জায়গায় নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়ার, নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির শুভ সময় থাকছে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি ও শনি, এই দুই গ্রহের শুভ অবস্থান আজকে মিথুন রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। মিথুন রাশি হিসাবে 9 এপ্রিল 2026 বৃহস্পতিবার সকাল 8:31 থেকে দুপুর 1:55 পর্যন্ত সময়কালের মধ্যে শনি ও বৃহস্পতি দুই গ্রহের বেশ কিছুটা শক্তিশালী প্রভাব মিথুন রাশির উপর পড়তে চলেছে। বৃহস্পতি প্রবেশ করতে চলেছে মিথুন রাশি সাপেক্ষে লগ্নস্থভাবে এবং শনিদেবের অবস্থান মিথুন রাশি সাপেক্ষে দশমভাবে, যার প্রভাব মিথুন রাশি সাপেক্ষে ধর্ম, উচ্চশিক্ষা, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। এরই পাশাপাশি বৃহস্পতি আমাদের দীক্ষাগুরু, আমাদের শিক্ষাগুরু, বাবা মায়ের সাথে সুসম্পর্ক গঠন করতে সাহায্য করবে এবং আপনাদের চিন্তনের সূচক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ বৃহস্পতি ও শনি এই দুটি গ্রহের পরিবর্তন আপনাদের জীবনে আজ থেকে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব আনতে চলেছে যা আপনাদের স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগ দেবে, যা ধীরে ধীরে মিথুন রাশির মানুষদেরকে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না, হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলি থেকে এরপর সচলতা এবং সফলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে শনি গ্রহের অবস্থান মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে দশমভাবে অবস্থান করছে, যা আপনার দায়িত্ববোধ, কর্মের স্থিতিশীলতা, পরিশ্রম এবং প্রতিযোগিতার প্রতীক হিসাবে কাজ করবে। শনির এই পরিশ্রম মিথুন রাশির মানুষদেরকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনারা অবশ্যই পাবেন। আপনাদের এই পরিশ্রম আর বৃথা যাবে না।
চাকরি, ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন, সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব, বড় পদ প্রাপ্তি করতে পারবেন, যা আপনার জীবনে এক নতুন দিনের সূচনা করতে যাচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে। বহুদিনের লাভের জায়গায় ঘাটতি, লাভের জায়গায় অনিশ্চয়তা কিংবা খরচ খরচার চাপে যারা এতদিন ভারাক্রান্ত অবস্থায় ছিলেন, তাদের ক্ষেত্রে 9 এপ্রিল, 10 এপ্রিল এবং 11 এপ্রিল থেকে আগামী 15 এপ্রিল সময়কালের মধ্যে অর্থনৈতিক দিক থেকে এক মুক্তি এবং উন্নতির বার্তা হাজির হচ্ছে। এই সময়কালের মধ্যে গ্রহগতির এমন কিছু পরিবর্তন যা আজ থেকেই সরাসরি আপনার আর্থিক লাভ, পারিবারিক লাভ এবং ব্যবসায় আয় বৃদ্ধির ইঙ্গিত দিতে চলেছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে স্বামী স্ত্রী এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে আস্থা বাড়বে, পুরাতন ভুল বোঝাবুঝি দূর হবে, বোঝাপড়া ভালো থাকবে। স্বামী স্ত্রী এবং প্রেমিক প্রেমিকারা আজ তীব্র মিথস্ক্রিয়ায় জড়িয়ে যেতে পারবেন, যার কারণে মনের দিক থেকে একটা তৃপ্তি, শান্তি, আনন্দ লাভের যোগ রয়েছে। সম্পত্তি নিয়ে বিবাদ হলে আজকে আপোষে মিটিয়ে ফেলুন, শুভ ফল পাবেন। বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির চেষ্টা করলে আজকে ভালো ফল পাবেন। মিথুন রাশি 9 এপ্রিল, 10 এপ্রিল, বৃহস্পতি ও শুক্রবার, এই দুইটি দিন যারা কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা রাজনীতিবিদ, চিকিৎসক, গবেষক কিংবা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার জায়গাতেও উন্নতির যোগ লক্ষ্য করা যায়। 2026 সালে দাঁড়িয়ে 9 এপ্রিল এবং 10 এপ্রিল সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের কোনো মুদিখানা দোকান, কাপড়ের ব্যবসা, ওষুধের ব্যবসা, সেলাই বুনাই, ধাতব ব্যবসা, কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সবজি, ফুড প্রোডাক্ট ডেলিভারি কিংবা যে কোনো সোনারূপা গহনার দোকান রয়েছে, কিংবা কোনো রঙের দোকান, হার্ডওয়্যার্সের দোকান, গাড়ির শোরুম, বিভিন্ন ক্ষেত্রে কোনো হোটেল, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ, বিভিন্ন ক্ষেত্রে উন্নতির যোগ, মূলত ব্যবসায়িক জায়গায় উন্নতির যোগ রয়েছে। আপনি যদি মিথুন রাশির মহিলা হন, আপনি যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেই জায়গাতেও উন্নতি রয়েছে। এরই পাশাপাশি রাহু, কেতু, শনির সম্মিলিত প্রভাব মিথুন রাশির মানুষদেরকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এক, আর্থিক সিদ্ধান্তগুলি আজকে সাবধানে নিন। হঠকারী খরচ আজকে এড়িয়ে চলুন। মেজাজ হারানোর ফলে সম্পর্ক আজকে খারাপ হতে পারে, তাই ধৈর্য ধরে কোনো পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করুন। যারা গোপনে প্রেম করছেন, তাদের প্রেম আজ জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে। আজ সম্পর্ক ঠিক রাখতে লোকের সাহায্য নিতে হতে পারে। আজ ইউরিনারি জাতীয় বা মূত্রতন্ত্রের কোনো সমস্যা দেখা যেতে পারে, তাই সাবধান থাকুন। পর্যাপ্ত জল পান করুন মিথুন রাশির মানুষরা। মিথুন রাশির ক্ষেত্রে আজকে অফিসে রাজনীতি এড়িয়ে চলুন। দুপুরের পরে কোনো ভালো কাজ পণ্ড হয়ে যেতে পারে। আজ কোনো যন্ত্র খারাপ হওয়ার কারণে অর্থ খরচ দেখা যেতে পারে। কোনো ব্যক্তির কুচক্রে পড়ে নিজের ক্ষতি হতে পারে। মিথুন রাশি 9 এপ্রিল 2026, বাংলার 25শে চৈত্র, বৃহস্পতিবার। আজ বাড়ির বাইরের ঝামেলা বাড়ি পর্যন্ত আসতে পারে। দায়িত্ব পালন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে। মিথুন রাশি সাপেক্ষে আজকে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 13, 31, 44, 004, 17, 58, 62, 99, 00, 11, 63, 54, 72, 66, 43, 79, 151, 241। মৃত্যু রাশি সাপেক্ষে আজকে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তের সময় বেলা 10টা বেজে 35 মিনিট থেকে দুপুর 2টো বেজে 55 মিনিট পর্যন্ত। মৃত্যু রাশি সাপেক্ষে আজকে অশুভ সময় বা রাহুকালের সময় ভোর 5টা বেজে 45 মিনিট থেকে বেলা 10টা বেজে 5 মিনিট পর্যন্ত। মৃত্যু রাশি সাপেক্ষে আজকে শুভ দিক হলো উত্তর দিক, শুভ রত্ন হলো রক্তকপাল, শুভ রং হলো লাল রং। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা অবশ্যই সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চলে নুনের পাত্রে 2টি লবঙ্গ রাখুন। ব্যবসার জায়গায় সমস্যা চলে ক্যাশ বাক্সে 2টি লবঙ্গ এবং ব্যবসায় 7টি ঘোড়া ছুটছে, এই জাতীয় ছবি রাখুন। সার্বিক দিক থেকে মুক্তি পেতে চাইলে হনুমান চালিসা